ঘুমের দেশে রাজার কুমার। একটি প্রাচীন রাজ্যের রাজনাথ নামক এক মহান রাজা শাসন করতেন, কিন্তু তার জীবন ছিল অসম্পূর্ণ। তিনি একটি পুত্রের আশা করতেন, কিন্তু বহু বছর অপেক্ষার পরও তার কোল আলোকিত হয়নি। অবশেষে রাজমাতা একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। সেই শিশুর নাম রাখা হলো সঞ্জয়। সঞ্জয় ছিল এক অসাধারণ কুমার, যার চোখে ছিল এক অদ্ভুত রহস্য। ছোটবেলা থেকে সে অন্যদের চেয়ে আলাদা ছিল, এমনকি রাতের বেলা ঘুমানোর পর সে এক ভিন্ন জগতে চলে যেত, যাকে বলা হতো ঘুমের দেশ। ঘুমের দেশ ছিল এক অবিশ্বাস্য স্থান, যেখানে সমস্ত কিছু ছিল স্বপ্নের মতো। এখানে ছিল উঁচু পাহাড়, মৃদু ঝর্ণা এবং রহস্যময় প্রাণী, যেমন পাখি ও পরী। ঘুমের দেশের রক্ষক ছিল এক পুরনো সিংহ, যার দায়িত্ব ছিল এই দেশটি সুরক্ষিত রাখা। কিন্তু একদিন সঞ্জয় জানতে পারল যে ঘুমের দেশে বিপদ এসেছে। দেশটির কেন্দ্রস্থলে একটি মহাক্রিস্টাল ছিল, যা ঘুমের দেশের শান্তি ও সুষমতা বজায় রাখত। কিন্তু সেই ক্রিস্টালটি ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল, আর যদি এটি পুরোপুরি ভেঙে যায়, ঘুমের দেশ চিরতরে অন্ধকারে ডুবে যাবে। সঞ্জয় জানত, তাকে যদি ঘুমের দেশ রক্ষা করতে হয়, তবে সে এই বিপদ কাটিয়ে উঠতেই হবে। সে সাহসিকতা নিয়ে সেই ক্রিস্টাল উদ্ধার করতে যাত্রা শুরু করল। তার সাথে ছিল তার সিংহ বন্ধু, পরী, আর ঘুমের দেশের অন্যান্য অদ্ভুত চরিত্র। তারা এক দীর্ঘ পথ পাড়ি দিল, নানা বিপদের মধ্যে দিয়ে চলতে থাকল, প্রাচীন বন, জঞ্জাবহুল নদী এবং ভয়ঙ্কর প্রাণী। অনেক কষ্টের পর সঞ্জয় অবশেষে ক্রিস্টালটি উদ্ধার করল এবং ঘুমের দেশে শান্তি ফিরিয়ে আনল। তার এই সাহসিকতার জন্য ঘুমের দেশ তাকে সম্মান জানালো। সঞ্জয় বুঝতে পারল, শুধু ঘুমের দেশ নয়, তার নিজের রাজ্যও বিপদের মুখে পড়েছিল। তাই সে ফিরে এসে রাজ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করল। রাজা রাজনাথ, রাজমাতা এবং রাজ্যের সবাই সঞ্জয়ের সাহস ও বিচক্ষণতার জন্য গর্বিত হলেন। সঞ্জয় জানত, তার কাজ শেষ হয়নি। তার দায়িত্ব ছিল ঘুমের দেশ ও বাস্তব পৃথিবীতে এক সুস্থ সেতুর মতো সুরক্ষিত রাখা। রাজ্য শান্তির এবং সমৃদ্ধির একটি উদাহরণ হয়ে উঠল, আর সঞ্জয় নিজেকে এক মহান শাসক হিসেবে প্রতিষ্ঠা করল।